এই জন্য ভাইয়ের আমার, মুনাফিকরা সব থেকে কাফেরদের থেকে জঘন্য। এই মুনাফিকরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন তো 700 জন নিয়ে উহুদের ময়দানে হাজির হয়ে গেল। আল্লাহ পাক সেখানে আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ নবী যুদ্ধ করলো, অনেক শহীদ সাহাবীরা শহীদ হয়ে গেল। আল্লাহ নবীর হেলমেট ভেঙে গেল কপালের ভিতরে, হেলমেটের কড়াটা ঢুকে গেল, লোহার কড়া ঢুকে গিয়েছে, ফিনকি যারা নিয়ে যায়। আমি বললাম ওই জায়গায় তার টোটা লাগবে। আল্লাহ নবী উহুদের পাহাড় উঠে গিয়েছিলেন, একটা গর্তের ভিতরে পড়ে গিয়েছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গর্তের ভিতরে পড়ে রক্তাক্ত হয়ে গিয়েছিল, অনেক কষ্ট করে উহুদের পাহাড়ে উঠলাম এবং এই গর্তের ভিতরে একটুখানি বসে গেলাম। বসে যখন গর্তের ভিতরে বসলাম, মনে হলো জানো আল্লাহর নবীর শরীরের রক্ত যেন এখন এই গর্তের ভিতরে লেগে রয়েছে। নবী তো নিজের ঘর বাড়ির জন্য নয়, নিজের পিতামাতার জন্য নয়, নিজের ভাই বোনের জন্য নয়, নিজের সন্তানের জন্য নয়, আল্লাহ নবী যত সংগ্রাম করেছেন, যুদ্ধ করেছেন, মানুষকে একটা সুন্দর সমাজ উপহার দেওয়ার জন্য। ধরে বলুন ঠিক না বেঠিক? রাসূল আমার পড়ে রয়েছে, আমরা শুধু মহব্বতের কথা বলি, আমরা শুধু মহব্বতের কথা বলি, রাসূলের মহব্বতের আলোচনা শুনি আর চোখের পানি ধরায় একা দিই। আর খিচুড়ি বলেন, আর খিচুড়ি বলেন, জিলাপি বলেন, মিষ্টি নিয়ে আমরা সব ভেঙে পড়ি, কিন্তু রাসূলের মহব্বতের কথা ভাবি না। রাসূলের মহব্বত একটু শোনেন, যদিও শুনেছেন। আল্লাহর নবী গর্তের ভিতরে পড়ে রয়েছে, সংবাদ হয়ে গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, দুনিয়া থেকে তারা বিদায় করে দেওয়া হয়েছে, মেরে ফেলা হয়েছে। আমার ভাইরা, মক্কার একজন বৃদ্ধা মহিলা শুনতে পেল আল্লাহর নবী আর দুনিয়ায় নাই, নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। বৃদ্ধা মহিলা খেজুরের শূন্য একটা ডাল হাতে করে নিয়ে মরুভূমিতে ওদের দিকে দৌড়ায়। একদল কাফেলার সাথে দেখা হয়ে গেল, জিজ্ঞাসা করে, বাবারা কোন দিক থেকে তোমরা আসছো? বলো আমরা ওদের দিক থেকে আসতেছি। মুসলিমের বড়িমা জিজ্ঞাসা করে, বাবা উহুদের দিক থেকে আসতে আমি শুনলাম নাকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি ওরা মেরে ফেলেছে। একবার বলো না বাবা, আমার নবী দুনিয়ায় জীবিত আছে কিনা? জোরে বলো সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ওই যুবকগুলা বলে, কাফেলার লোকগুলা বলে, না রে বুড়িমা না, তোমার আল্লাহ নবী দুনিয়ায় জীবিত আছে কিনা, ওদের জমিনে জীবিত আছে কিনা সেই কথাটা বলতে পারবো না বুড়িমা। তবে তোমার স্বামী যে যুদ্ধে গেছিল, তোমার স্বামী এই উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে। বুড়িমা বলে, ও বাবা না, আমার স্বামী যুদ্ধে শহীদ হয়েছে আমি শুনতে চাই না, তোমরা শুধু একবারের জন্য বলো না আমার নবী দুনিয়ায় জীবিত আছে কিনা। ধরে বলো সুবহানাল্লাহ। কি মহব্বত ছিল, কালেমা যখন পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকালে একটু মহব্বতে পড়ো লা ইলাহা রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরাহের মন আলোচনা, রাসূল আমার কানে করে মে প্রেরণা। ধরে বলুন আল্লাহু আকবার। যখন দারুণ দুঃখ লাগে আমার জীবন জোড়ে, বিপদ আপদ মুসিবতে ভরি পড়ে পড়ে, তখন তোমার শরীর সব কৈশোর জুড়ায় যন্ত্রণা, রাসূল আমার কানে করবে কোন প্রেরণা। আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। সাথীর মতো সাথী যখন পাই না কোথাও খোঁজে, কাঁদি হারে কাঁদি শোনো এই দুটি চোখ বোঝে, তখন আমার স্বপ্নে দলে সোনার মদিনা, রাসূল আমার কাজে করবে কোন প্রেরণা। করুন আল্লাহু আকবার।
সবাই একবার দুই হাত তুলে বলুন আল্লাহু আকবার। আমার সেই নবীর মহব্বত কেমন ছিল, বৃদ্ধা মহিলা পড়ে আর ওঠে, আর একদল কাফেলার সাথে দেখা হয়ে গেল। বুড়িমা জিজ্ঞাসা করে, বাবারা কোন দিক থেকে তোমরা আসতেছো? বলে, আমরা তো উহুদের জমিনের দিক থেকে আসতেছি। বুড়িমা বলতেছে, বাবা শুনলাম নাকি আমার নবীকে মেরে ফেলা হয়েছে, একবার বলো না বাবারা আমার নবী দুনিয়ায় জীবিত আছে কিনা? কাফেলার লোকগুলা বলতেছে, বুড়িমা শোনে না, তোমার নবী দুনিয়ায় জীবিত আছে কিনা বলতে পারবো না, কিন্তু তোমার যে দুইটা যুবক ছেলেকে ছিল, ওই দুইটা যুবক ছেলে এই যুদ্ধে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুড়িমা বলে, বাবারা আমার দুইজন ছেলে শহীদ হয়েছে কি আমি জানতে চাই না, একবার বলো বলো বাবা আমার নবী দুনিয়ায় জীবিত আছে কিনা, একবার শুনতে চাই, বলো বাবা আমার নবী দুনিয়ায় জীবিত আছে কিনা। বলে, বলতে পারবো না। বুড়িমা ওঠে আর পরে এইভাবে হাঁটতে হাঁটতে যখন ওদের পাহাড়ের কাছে পৌঁছে গেল, সাহাবীরা সব হুজুরকে ঘিরে নিয়ে দাঁড়ায় রয়েছে। একজন লোক আমাকে বলল, হুজুর এই যে হুজুর পাহাড়ের এই গর্তের দিকে উঠতে যে জায়গাটা দেখতেছেন, একবার না দুইবার না বৃদ্ধা মহিলা দুইবার স্লিপ করে পড়ার পরে তৃতীয়বার এই রাস্তা দিয়ে উঠেছিল। বিশ্বনবী সেখানে পড়ে রয়েছে রক্তাক্ত অবস্থায়। এইবার বুড়িমা উঠে যে বলে, তোমরা একটু জায়গা দাও, সরে দাও, কে পড়ে আছে আমি আমার দুইটা নয়ন দিয়া আমি তার একবার দেখতে যাই। ধরে বলো সুবহানাল্লাহ। সাহাবীরা একটুখানি সরে গেল। বিশ্বনবী একবার তাকিয়ে দেখলো, বৃদ্ধা মহিলা একবার তাকিয়ে দেখে বলল, বাবা। নবী বলে, মা তুমি তো বৃদ্ধা মানুষ, কিসের জন্য এখানে এসেছো? মা কোন কারণে এসেছো? বৃদ্ধা মহিলা বলা, বাবা এসেছে এই কারণে, তোমার শুনলাম তোমাকে নাকি মেরে ফেলা হয়েছে, তোমাকে দেখার জন্য এখানে উপস্থিত হয়ে গেছি বাবা, এই জন্য আমি এখানে এসেছি। আস্তে আস্তে শুনলাম আমার স্বামী শহীদ হয়ে গেছে যুদ্ধে, আমার দুইজন ছেলেও শহীদ হয়ে গেছে, আমার বুকে এত যন্ত্রণা ব্যথা নাই, কিন্তু বাবা মুহাম্মদ তুমি যে দুনিয়ায় জীবিত আছো, এটাই একজন মুসলমানের জীবনের বড় সান্ত্বনা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে, এর নাম হচ্ছে মুহাব্বত। নবীর কালেমা পড়ে, নামাজ পড়ে না। নবীর